আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ অনুসরণ করবে তো মনে রাখবে শয়তান 24 ঘন্টা তাকে অশ্লীলতা, বেহায়াপনা। অশ্লীলতা কাকে বলে? নারীকে কেন্দ্র করে যতগুলো, সহজ কথা, আয-যিনা ওয়া মা আশবাহাহু। নারীকে কেন্দ্র করে যত গুনাহ হয় সবটাই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ, এই একই শব্দ। আল্লাহ তাআলা বলেন শয়তানের প্রথম চাহিদা, শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম ওয়াসওয়াসা নারীকে কেন্দ্র করে গুনাহ। এই জন্য শয়তান 90 বছরের বুড়া মানুষকেও বলে, বয়স নাই তো কি হইছে, টেলিভিশন দেখো, নারী দেখো, ছবি দেখো, সাদওয়ানে বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো। শয়তান 9 বছরের বাচ্চারাও ছাড়তে চায় না, 90 বছরের বুড়ারাও ছাড়ে, কিশোর যুবককেও ছাড়ে না। আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে গুনাহ। ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য দেখা, হারাম সম্পর্ক করা নারীর সাথে। তো আল্লাহ তাআলা বলেন এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা তৈরি হয়, প্রত্যেক মানুষের, মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, আল আইনু মিরআতুল কলব, চোখ অন্তরের আয়না। এজন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আইসা জমা হয় তৎক্ষণাৎ, অটোমেটিক। আর এর পরে অন্তরে সে এটার প্ল্যানিং করে, এটার দ্বারা সে পরিকল্পনা সাজায়, এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে। নেক কাজ হইলে নেক কাজের পরিকল্পনা, গুনাহ হইলে গুনার কাজের পরিকল্পনা। ওয়ান নাফসু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আল্লাহর নবী বলছেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে, আশা পোষণ করে গুনাহের, জিনার, ব্যভিচারের। ইউসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবু, অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্থান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে। কিন্তু চোখ দিয়ে দেখলেই জিনা হয়, অন্তর দিয়ে ভাবলেই জিনা হয়, আর সেইটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, বান্দা তোমার অন্তরে 24 ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে, ওয়াসওয়াসা, আমি তা পূর্ণ জানি। তুমি মুখে না বললে এই পৃথিবীবাসী জানে না, তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না, কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলো লুকায়িত, যে সমস্ত খারাপ অসৎ কল্পনা, এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না, কেউ জানে না, কিন্তু আল্লাহ বলে বান্দা আমি সেটা 24 ঘন্টাই জানি। আমি জানি বান্দা, আমার থেকে লুকাবার সুযোগ নেই, আমার থেকে আড়াল করার সুযোগ নেই। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ বলেন আস্তে বলো আর জোরে বলো, এমনকি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলেন সে কি জানে না যে তাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে, আর তার বুকের ভিতর, অন্তরের ভিতরে যা ছিল কিয়ামতের দিন তাও প্রকাশ করে দেওয়া, খুলে দেওয়া। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে পড়ে, উন্মোচিত হয়ে পড়ে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন, গাছের মধ্যে মনে হয় যেন গোল হইয়া বইছে, গাছেরে দেবতা বানাইয়া বসছে।
আরে বেটা, ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। চাচা বসেন, চাচা আপনি নড়েন না, আমি আপনারে বলি না, ওই ছেলেগুলারে বলছি। না আপনি আপনি যেমন আছেন চাচা, আপনি বয়স্ক মানুষ। তো ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার বিষয়ে খুব ভালো জানি। উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন, মেয়াদ কতক্ষণ, কি কি পণ্য, কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে, এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো জানে। রব্বুল আলামিন বলে আমি সৃষ্টি করেছি, আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা, কর্ম কার্য আমি জানি সব। আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুণা, কানের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, লজ্জাস্থানের গুণা এটা না শুধু, বরং অন্তরের ভিতরে গুনাহের যত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, হারাম যত পরিকল্পনা, সুদের পরিকল্পনা, ঘুষের পরিকল্পনা, কিস্তির পরিকল্পনা, অন্যের উপরে জুলুমের পরিকল্পনা, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, অন্যায় অশ্লীলতা, কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না। 1 মিনিটের জন্য হলেও অন্তরে আসে, এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এরপরে বাস্তবায়ন করে। এই জন্য আল্লাহ বলেন 24 ঘন্টা তোমার দিলের যত ওয়াসওয়াসা, গুনার চাহিদা আমি জানি। 3 নম্বর, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন বান্দা এটা মনে রেখো, এটা আমি এমনি বুঝাই। আমাদের এই দেহে, এই যে দেখেন এখানে এটা পশম প্রথম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত, হাড্ডি রক্ত, এই শেষ যেই রক্ত, মানুষের দেহের রক্তের নিয়ম হলো রক্ত সার্কুলেশন হয়, মানে সারা দেহে রক্ত প্রবাহিত হয়, ঘুরতে থাকে স্যালাইনের তারের মতো। একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আছে, যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয়, চলতে থাকে আর কি। রক্তের সিস্টেম এমন না যে এখানের রক্ত এনেই, ওইখানের রক্ত এখানেই না, এটা পুরো দেহে ঘুরে চলতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকন থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহারক সহ যে রক্ত সঞ্চালন হয়, এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু, তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাছে, আমি কাছে। এই 3টা হলো। এ বেটা, আপনারা না বললাম শুনতাম মিয়া, আসে নিজে নিজে আসে। মোবাইলে বললাম না, নিষেধ করলাম মিয়া, খাম খেয়ালি এ মানুষের ছবি উঠে কি হবে মিয়া, কেডা দেখবো আপনার ছবি, মানুষের আর কাম নাই, কাম আপনি শোনেন আপনার জন্য, নিজের জন্য শোনেন। এই সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে? না না কি হবে, এটা লাভটা কি? তা গুণা তো হবে আছে, মানে এমনি লাভ কি? এরা সবাই আপনারা 10 টাকা করে দিব, দিলে তো মাথার সাথে দিতে, কথা বোঝেন? এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা, আমরা ছোটবেলার থেকে জানি। মুরাবাজার মাদ্রাসা সেরেনা কুমিল্লায় কমপক্ষে বাংলাদেশের মানুষ ছিল। এই মাদ্রাসার শত শত ছাত্র তালিবে ইলম। আমি আসার সময়ও আমার সাথে আমার একটা ছেলে আছে, আমার সাথে থাকে। পরে আমি বুঝাইতে আছি যে এখানে ঢাকার বড় বড় মশহুর ওলামা, বাংলাদেশে যারা শীর্ষ ওলামা একেরা, এরকম অসংখ্য আলেমে দ্বীন যারা ঢাকার বুকে আলোকিত সারা পৃথিবীতে, ওরা অনেক আলেমে দ্বীন এখানে এই মাদ্রাসার ছাত্র। আমি জানি এটা, আমি তো এই মাদ্রাসা আসছি আরেকবার 5-7 বছর আগে, খুব সম্ভব কোরবানির ঈদের সময়, কোরবানির ঈদের আগে এখানে একটা মাহফিল হয় মনে হয়, কোরবানির এই
আগে আর কি কোরবানির গুরুত্ব ফাজাইল মাসাইলের উপরে মসজিদে, এই মসজিদ না মনে না কি জানি আরো কেমন ছিল, ছোটখাটো মসজিদ ছিল, ওইখানে আমি বয়ান করছি, আমার মনে আছে। এই একবারই আমি আসছি, বাকি এমনি আমি দারুর রাশেদের হুজুর আলহাজ হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ আমাদের ফরিদাবাদের হুজুরগণ, আমাদের এই বুজুর্গ ওলামারা যে অধিকাংশই এই মাদ্রাসায় পড়ালেখা করছেন, এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা, চাচারা, ভাইরা, মাদ্রাসা এই জন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন, ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, 6 বছরের বাচ্চা হোক আর 30 বছরের ছেলে হোক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরের, কোনো বিল্ডিং, কোনো ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2-4 জন পাইবেন, 2-4-500 এরকম একসাথে পাওয়া কষ্টকর। মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানের প্রত্যেকটা বাচ্চা, ছেলে, সন্তান, উস্তাদ সুন্নাতকে এহতেমাম করে। সবাই চেষ্টা করে মেসওয়াক করতে, সবাই চেষ্টা করে দস্তরখান বিছায় খানা খাইতে, সবাই চেষ্টা করে পেশাব পায়খানায় ঢিলা কুলুপ, অজু ইস্তেঞ্জার পাক পবিত্র থাকতে। 24 ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা, আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এজন্য মাদ্রাসার তালিবে ইলম সারাক্ষণই চেষ্টা করে পবিত্র থাকতে, আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা, মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড় নেকি, অনেক বড় নেকি, অনেক বড় নেকি। এই জন্য দিল থেকে মাদ্রাসায় দান করুন প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা, একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা। হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা। হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক, একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত, যে হাসরের ময়দানেও যেন ওই হুজুর আমারে দেখলে চিনতে পারে, আরে এদিকে আসেন। ওই তালেবে ইলম যেন আপনারা দেখে চিনতে পারে, আরে চাচা এদিকে আসেন। আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম, আসতেন, দান সদকা করতেন, আমাদেরকে হাত বুলাইতেন, কথা খোঁজ খবর নিতেন। এর দূর এই জন্য শুধু হাই হেলো না, বরং মাদ্রাসার সাথে, আলেমের সাথে আর্থিক গভীর সম্পর্ক, বারবার আসা যাওয়ার সম্পর্ক, যেন একজন আলেমে দিন আপনারা দেখলেই চিনতে পারে। আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি। এখন আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকা থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাবো। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কজন আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনেরে আমগা এলাকায় দাওয়াত দিয়ে নিম, ওয়াজ করাম। পরে আমি বললাম ওহন দাঁড়া, অন ডেট লো, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার, এটা তোমার মাহফিলের সান্দা আমি দেবো, ও আজ টেহা লাগতো না, তুমি যাও, তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উডানে হোক,
আমিও এনে ওয়াজ করব। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম, যাও। আশ্চর্য, বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। তা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হইল এই বানিয়াচং, হবিগঞ্জ। এক গ্রাম এক উপজেলা। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন নি হুজুর? গিয়া দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর হইব। হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলাফত মজলিস, উনি বসা পাশে, ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব। তাই বললাম কি রে কারবারটা কি করে, কার মাহফিল? হুজুর কইছি তো আমার আইয়া এলাকা, আমার আর ধরতেও দিছে না। সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলটা এত বড় বানাই ফেলছে। তাইলে দোস্ত, একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে। কথা বুঝছেন কি না বল? এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ, এই 66 বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল, অনেক সোনার সন্তান, আলোকিত আলেমে দিন উপহার দিছে। অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন, বলেন ইনশাআল্লাহ। যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায়, যেন মাদ্রাসার ছেলেরা আপনার চিনে, উস্তাদ যেন দেখলে আপনার চিনে, চাচা কেমন আছেন, ভাই কেমন আছেন, দেখবেন ইনশাআল্লাহ। এই কেমন আছেন এটা আশা করি হাসরের ময়দানও ওনারা আপনার বলবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। চলেন আমার কথা আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, 3টা কথা বলল। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি। 3, তোমার অস্তিত্বের যেই ফোঁটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি। 4, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলে, বান্দা 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার 2 জন ফেরেশতা আছে। তুমি ভেবো, তুমি মনে রাখো, যখন তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, কোনো নারী যখন বেপর্দা থাকে, বেহায়া থাকে, কোনো বাপ আপনি যখন সুদের টাকা গোনেন, কিস্তির টাকা গোনেন, ওজনে যখন কম দেন, মিথ্যা যখন বলেন, চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি, যেই কোনো রকমের নাফরমানি, আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেশতা কিন্তু দেখে, ও কিন্তু লেখে, ওরা লেখে, ওরা লেখে। 1 সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো। তাফসীরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেশতারা সরে থাকে, কিন্তু তাফসীরের মধ্যে স্পষ্ট লেখছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে, লিখতে পারে, জানতে পারে, লিখতে পারে। অতএব 1 সেকেন্ড তুমি আড়াল করতে পারবে। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা এই 2 জন ফেরেশতা তো আছেই, ওরা তোমার পুরা জীবনের 24 ঘন্টার সকল অঙ্গে যা করো ভিতর বাহির তা তো লিখছে, কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি। এই 2 জনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না, যে তোমার এই জবানের 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো, ভালো কিংবা মন্দ, সত্য কিংবা মিথ্যা, উপকারী কিংবা অপকারী,